কেমন আছো সবাই? আই উইশ আই সিরিয়াসলি প্রে যে তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। অ্যান্ড তোমাদের স্বাগত জানাচ্ছি লাভ ইউ জিন্দগির আরেকটা নতুন ব্লগে। আজকে সোমবার, তো আজকে আমাদের বাড়ির সামনে যে বেল গাছতলাটা আছে এখানে পুজো হয়, অনেকেই পুজো করে, আমিও পুজো করবো একটু পর। অ্যান্ড যে পুজো দিচ্ছিল তিনি হলেন আমার মামিমা, আর মামা এসছে, তো এবার পুজো দেবে মামা। তা আমি ঘরে কাজ করছিলাম, যদি মা বললো যে একটু পর মামারা পুজো দিতে আসবে, তো আমি চলে এলাম। আমিও স্নানে ঢুকছিলাম, জাস্ট আমিও স্নান করে পুজো দেবো। অনেক দিন ধরে শিব ঠাকুরের সঙ্গে আমার খুব একটা কথাবার্তা হচ্ছে না। তো এই হচ্ছে আমার মামার মেয়ে রেনেসা, আমার বোন, খুব কিউট। ওর সঙ্গে এবার আমি ডান্স করেছি 10 মিনিটের ফার্স্ট টাইম, যেটা আমার সারা জীবন মনে থাকবে। আসলে তো এই মামা মামিরা চলে যাচ্ছে, আজকে শিলিগুড়ি চলে যাবে। মামা মামিদের ওখানে ফ্ল্যাট আছে। অ্যান্ড এখন আমি স্নান করে পুজো দেবো, এই বেলপাতা নিয়ে নিলাম। আমি তোমাকে বলেছিলাম না যে আমার বাড়িতে প্রচুর কুকুর থাকে, দুটো কুকুর তো দেখালামই, একটা পুচু আর একটা চকোপোকর মা। চকোপোকর মা মানে আমার বাবা এখন যাচ্ছে স্কুটি শিখতে, আমার বর শেখাবে, যাই হোক। তো চকোপোকর মা, চকোপোকো নামে একটা কুকুর ছিল আমার, তো সেই কারণে ওর মাকে চকোপোকর মা ডাকি আমি। দেখো আরেকটা কুকুর আমার বাড়ির সামনে ঘুমোচ্ছে। প্রচুর কুকুর থাকে বিকজ উই লাভ অ্যানিমেল। একটা কুকুর, এই পুটপুটি, তোর নাম কি? তোর নাম কি? হ্যাঁ, তোর নাম তো জানি না। তুই কে রে? 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 ও চুকুন 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 চুকুন। থাক, শুয়ে থাক, শুয়ে থাক, পরে খাওয়া দিব। শুয়ে থাক, শুয়ে থাক, শুয়ে থাক, দিতে হবে না, শুয়ে থাক। তো এই এদেরকে খুব মিস করি যখন আমি শ্বশুরবাড়ি চলে যাই, কারণ ওখানে এতটা কুকুর নেই, আর ওখানে তো ঘর থেকে বার হই না খুব একটা বেশি, ঘরেই থাকতে হয়। তো যে কারণে সত্যি আমি অ্যানিমেলগুলোকে, এই বন্ধুগুলোকে খুব মিস করি। আমার পুজো তো বয়স হয়ে গেছে, তবুও আমার যেটা মনে হয় যে ও আমাদের বাড়ির ভালোবাসাতেই বেঁচে আছে। বাড়ির লোকজন ওকে এতটাই ভালোবাসে, আমি আসাতেও আর একটু অক্সিজেন পেয়ে গেল, আর আমিও এখান থেকে অনেকটা অক্সিজেন নিয়ে যাচ্ছি। মেয়েদের প্রচুর কিছু, মানে কি বলবো, মেয়েদের না
অনেক কিছু সহ্য করতে হয়। হ্যাঁ, ইটস নট যে ওয়েডিং ইজ নট আ ব্যাড এক্সপিরিয়েন্স, বিয়ে তো অবশ্যই প্রত্যেকেরই হবে, বাট দ্য সিস্টেম ইজ ভেরি ব্যাড, যে মেয়েদেরকে নিজের বাবা মাকে ছেড়ে চলে যেতে হবে, নিজের বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে যেতে হবে, এই সিস্টেমটা খুব খারাপ। অ্যান্ড এই আরেকজনে চলে এসছে পুজো দিতে, যদিও সব কাচ্চা বাচ্চার দল, বাট এখানে সোমবার করে অনেকেই পুজো দেয়, জায়গাটা খুবই জাগ্রত। দেখো বাচ্চাগুলো কি সুন্দর করে পুজো দিচ্ছে। এখানে এরকম অনেক বাচ্চা আছে যারা এখানে পুজো দিতে আসে, ওরাও খুব আনন্দ পায় এখানে পুজো দিয়ে। আমরাও ছোটোবেলায় এমন করে পুজো দিতাম। স্নান করে নিয়েছি, এখন ঘরের শিবকে পুজো দিয়ে দিই, তার বাইরে যাবো বাইরের শিবকে পুজো দিতে। তো আমার ঘরের পুজো দেওয়া শেষ হয়ে গেছে, এবার আমি যাচ্ছি বাইরে পুজো দিতে, মানে আমাদের ঘরের সামনেই যে বেল গাছতলাটা আছে সেখানে। তো ওই ঠাকুর আর এই ঠাকুরের জেনারেলি কোনো ডিফারেন্স নেই, ওইটাও শিব ঠাকুর এটাও শিব ঠাকুর, যা ডিফারেন্স আছে সেটা আমাদের মানসিকতায়। মানে আমিও সেই কোটি 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 মানুষের মতোই আমারও ফিল হয় যে ঘরের ঠাকুর আর বাইরের মন্দিরের ঠাকুরের মধ্যে কিছু হলেও ডিফারেন্স আছে, যে কারণে আমরা ঘরে পুজো দিয়ে যতটা না স্যাটিসফাইড হই ততটা বাইরে গিয়ে পুজো দিয়ে। তো যাই হোক, স্যাটিসফ্যাকশনের যখন ব্যাপার, তাই আমি বাইরে পুজো দিয়ে আসি। প্রসাদ খাবা? মিষ্টি খাবা? মিষ্টি খাবা? আর কিছুদিন পর বাড়ি চলে যাব, অ্যান্ড ভীষণ মিস করব এই বাড়িটাকে, স্পেশালি এই ছাদটাকে। কারণ এখন মানে এবার এসে খুব একটা আমি টাইম স্পেন্ড এখানে করতে পারিনি, বাট জেনারেলি আমি ছাদে খুব থাকতে ভালোবাসি। বিকেলবেলার পর যেমন ওই বাড়িতেও ছাদে থাকতাম, তেমনি এ বাড়িতেও ছাদে ঘোরাঘুরি করতাম। এখানে একটু বেশি ভালো লাগে, তার কারণ সব কিছু আমার চেনা জানা, সব কিছু আপন, সব কিছু কাছের, সব কিছুর সঙ্গে নিজের একটা অ্যাটাচমেন্ট আছে। আর ওখানে জাস্ট আমি 2 বছর হয়েছে গিয়েছি, সো কোথাও কোথাও ল্যাক অফ অ্যাটাচমেন্ট আই ক্যান ফিল। তো যাই হোক, এই তো কথাটা না আমি ব্লগ করতে গিয়ে খুব বেশি ব্যবহার করে ফেলি।
আমাদের এই ছাদ থেকে ওপাশে পাহাড় দেখা যায়, জয়ন্তী পাহাড়। তো এবার আমি ভেবেছিলাম যে এখানে এসে আমি পাহাড় দেখতে যাব, কিন্তু এখানকার যে বাজে ওয়েদার ছিল পুজোর সময়কার, এত জঘন্য, এত গরম, মানে গরম লাইক হেল। উত্তরবঙ্গে এরকম গরম পড়ে, আই ক্যান নেভার ইম্যাজিন। দক্ষিণবঙ্গে আমার বিয়ে হওয়ার আগে আমাকে বলেছিল দক্ষিণবঙ্গে বিয়ে করছে, ওখানে প্রচুর গরম, বাট ওখানে আমার ঘরে এসি আছে, তাই আমি এতটা আমাকে সাফার করতে হয় না। কিন্তু এখানে আসার পর আমার মনে হচ্ছে আমি বাবাকে বলি যে তুমিও একটা এসি নিয়ে নাও, এত জঘন্য গরম। অ্যান্ড এই ওয়েদারে পাহাড় আরও বেশি রুক্ষ হবে। তো যাওয়ার মতো সেরকম আর কোনো সিচুয়েশন তো এখন দেখছি না, আমি খুব তাড়াতাড়ি এখান থেকে চলে যাব। কিন্তু মনটা খুবই খারাপ হয়ে আছে, কারণ সত্যি ভেবেছিলাম যে একবার অ্যাটলিস্ট আমি আমার পাহাড় নেই, মানে আমি পাহাড়ের কাছে যাব অ্যান্ড পাহাড়টাকে দু চোখ ভরে দেখবো। পাহাড়ের সামনে সেই পাথর থাকে না, পাথরের ওখানে ছোটো 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 স্ট্রিম থাকে, নদীর ধারা বয়ে যায়, তো সেই স্ট্রিমগুলোকে দেখবো। বাট হলো না, কী করা যাবে। আই উইশ নেক্সট টাইম যখন আমি আসবো ডেফিনেটলি শুধু পাহাড়ে ঘুরতে যাবো না, আমি পাহাড়ে গিয়ে 2 থেকে 3 দিন থাকবো। জয়ন্তীতে গিয়েই থাকার ইচ্ছা আছে, জয়ন্তী হোমস্টেগুলোর কথা শুনেছি আমি। এই যে এই ছাদটা আছে না, এই ছাদটা, এটা আমাদের বাড়ির সবার উপরে ছাদ। তো এই ছাদে দেখো আমি আমার ভাইজির প্যান্ট নিয়ে ঘুরছি। তো এই ছাদে উঠলে ওই পাশে জয়ন্তীর পাহাড় দেখা যায়। কালকেও দেখা গিয়েছে, কিন্তু কালকে আমি ব্লগ করিনি, তাই আমি দেখাতে পারিনি। আর আজকে তো ওয়েদার খারাপ, তাই আজকে যদি ওয়েদার ভালো হয় ডেফিনেটলি আমি দেখাবো। তো ওখানে পাহাড় দেখার জন্যে, পাহাড় এত বেশি ভালো লাগে আমার যে আমি এই ছাদে এসে কড়া রোদে 1 থেকে 1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকতাম, বসে থাকতাম উইদাউট এনি রিজন। এখানে নানান রকম বই নিয়ে বসে থাকতাম, কিন্তু পড়াশোনার উদ্দেশ্য থাকতো না, উদ্দেশ্য একটাই যে আমি ছাদে গিয়ে পাহাড় দেখব। এখন তোমরা ভাববে যে এত ভালো লাগে পাহাড়, তো পাহাড় থেকে ঘুরে আসো, কিন্তু বস আফটার হ্যাভিং আ বেবি দেয়ার লট অফ সেটিং ইউ হ্যাভ টু ডু। কোথাও যেতে হলে, অ্যান্ড আমাদের বাড়িতে আরেকটা বাচ্চা আছে, ও যেতে পারবে না, সো আমরা এবার প্ল্যানটা ড্রপ করে দিলাম। দেখা যাক নেক্সট ইয়ার, হয়তো নেক্সট টাইম আর কি। তো নেক্সট টাইম বলতে যখনই আসি আমি চেষ্টা করব পরের বার ডেফিনেটলি পাহাড়ে গিয়ে কিছুদিন কাটানোর। রান্না হবে আজকে বল মাছ পোস্ত দিয়ে। তো এই মাছের চচ্চড়ি হয়ে গেছে, অ্যান্ড মা অ্যাজ ইউজুয়াল এবার চচ্চড়িটা সুন্দর করেছে, ভালো চচ্চড়ি রান্না করে। অ্যান্ড এটা হচ্ছে পোস্ত বাটা দিয়ে বোয়াল মাছের ঝোল, মুসুর ডাল, এটা আমার মেয়ের দুধ, এটা হচ্ছে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে ধনেপাতা দিয়ে তরকারি, আর এখানে হচ্ছে শসা, লেবু, আর এটা হচ্ছে ফাইন রাইস। তো দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি সবাই মিলে, অ্যান্ড ফাইনালি রোদ উঠেছে। তো আমি ভাবছিলাম আজকে রোদ আর উঠবে না, কিন্তু রোদ উঠেছে। অ্যান্ড আমি ওপরের ছাদে এলাম, অ্যান্ড গেস আমাদের ওপরের ছাদ থেকে পাহাড় দেখা যাচ্ছে। ওই আমার পিছে যে আমার পেছনে, আমি হিন্দি মাঝে মাঝে বলি, দ্যাটস ওয়াই আমার হিন্দি বেঙ্গলি মিক্স হয়ে যায়। তো ওই আমার পেছনে দেখো, ওই যে নীল জায়গাটা, দ্যাট ইজ পাহাড়। এখন তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। উফ, কি সুন্দর লাগছে দেখতে। জাস্ট ইম্যাজিন ওখানে কারা থাকে, পাতা নি ওরা এখন কী করছে, হয়তো আমারই মতো দুপুরের খাওয়া দাওয়া করে বারান্দায় এসে টাল দিয়ে হাত মুছতে মুছতে পাহাড় দেখছে, যে পাহাড়ে কত সুন্দর মেঘ খেলছে, পাখি উঠছে। পাতা নি আমার স্বপ্ন পূরণ হবে কিনা, যে আমি কোনোদিনও পাহাড়ে গিয়ে থাকতে পারবো কিনা ঠিকঠাক করে 10 দিন, 6 দিন, 9 দিন, 100 দিন নিজের ইচ্ছা মতো। উফ, চমচমচে আমরানে তারে কে দে সजना तू ही तो मेरे दिल दिखा। দেখেছো ওই নীল নীল নীল, ওই নীল 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 হচ্ছে ভুটান জয়ন্তীর পাহাড়। আগে আমি এখানে উঠে থাকতাম, এখানে উঠে দেখতাম। জাস্ট দেখো কি সুন্দর দৃশ্য, ওয়াও। দেখো ওই কর্নার পর্যন্ত দেখা যায়, অনেকটা দূরই দেখা যায়। ওই
ইসের ফাঁকে ফাঁক দিয়ে দেখা যায়, ওই দেখো দেখা যাচ্ছে এগুলো সব পাহাড়ের গায়েও রোদ পড়েছে দেখা যাচ্ছে এখান থেকে। মেবি ক্যামেরাতে ঠিকঠাক বোঝা যাবে না, বাট রোদ পড়েছে আমি দেখতে পাচ্ছি পাহাড়ের গায়ে। অ্যান্ড মেঘেরা লুকোচুরি খেলছে পাহাড়ের সাথে। উফ, দেখো আমি কোথায় দাঁড়িয়ে আছি, এই দেখো। তো পাহাড় এতটাই ভালো লাগে, কি করব, কিছু করার নেই। আই রিয়েলি ফিল জেলাস যে যারা পাহাড়ে থাকে, দে আর সো লাকি যে পাহাড় দেখতে পারে, পাহাড়ে থাকে, সারাদিন পাহাড় দেখে, পাহাড়ে করে। বাট ডেফিনেটলি নেক্সট টাইম এলে আমি যাব। অ্যান্ড এবার তো যাওয়া হলো না। অ্যান্ড যদি আমি কোনোদিনও বড় ইউটিউবার হতে পারি, ডেফিনেটলি আমি পাহাড়ে একটা আমার নিজের টাকা খরচা করে একটা বাড়ি বানাবো অ্যান্ড থাকবো। পাহাড়। অ্যান্ড এটা হচ্ছে আমাদের একেবারে বাড়ির টপ পয়েন্ট থেকে ভিউ। এগুলো সব কাঠের বাড়ি। আমাদের যারা লোকাল আছে তারা তো জানেই, এখানে রেঞ্জের অফিস আছে। অ্যান্ড এই হলো আমাদের পাড়া, প্রচুর গাছ আছে বিকজ ইটস ডুয়ার্স, আর ডুয়ার্সের প্রচুর গ্রিনি 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 ভিউ চারিদিকে। দেখে নাও, যেদিকে যত দূর চোখ যাবে শুধু গ্রিন 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 দেখতে পাবে। অ্যান্ড দূরে দেখতে পাবে, উফ, আমার পাহাড়। পাহাড় ডেফিনেটলি আমি আসবো একদিন তোমার কাছে থাকতে, কেউ আটকাতে পারবে না। তো তোমরা দেখে নিলে আমার বাড়ির ছাদ থেকে ইয়েস পাহাড় দেখা যায়। এটা জয়ন্তী ভুটানের পাহাড়। আগে আরও স্পষ্ট দেখা যেত যখন এই গাছগুলো ছোটো ছিল, এখন গাছগুলো বড় হয়ে দুষ্টুমি শুরু করে দিয়েছে। তো তোমাদের দেখাতে পেরেছি, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার যে আমার বাড়ি থেকে ইয়েস পাহাড় দেখা যায়। অ্যান্ড এই ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি। আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হও, এই ভিডিও যদি তোমার ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। অ্যান্ড যদি আমার মতো তোমরা মেন্টাল হও, তোমাদের যদি এরকম কোনো ক্রেজিনেস থাকে, প্লিজ নিজের ক্রেজিনেসটাকে ছেড়ে দিও না, ফাইট করে যাও, ক্রেজিনেসটাকে বাড়িয়ে যাও। অ্যান্ড নিজের খেয়াল রাখো, ভালো থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।